বন্ধুরা আজকেও চলে এলাম সুন্দর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করব এগ কারি। সেই জন্য দেখো আমার সেদ্ধ ডিম করে নুন হলুদ মাখিয়ে রেখেছি 5টা। 2খানা ডিম আমি একসঙ্গে ফেটিয়ে রেখেছি, ওর মধ্যে শুধু পেঁয়াজ দিয়েছি আর নুন দিয়েছি। এরপরে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। কড়াই সর্ষের তেলটা গরম হয়ে গেলে ডিমটা আমি আগে ভেজে তুলে রাখবো। আমাদের না ভালো লাগে, কটা ডিম ধরো তোমার এমনি সেদ্ধ করে করলাম, আবার কটা ধরো এমনি ভেজে করলাম, খুব ভালো লাগে ডিম। এই জন্য দু রকমই করার চেষ্টা করি, যার যেটা পছন্দ সেই বুঝে সে খাবে। আর আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর যারা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের কাছে একটাই অনুরোধ করব, সুন্দর করে মন্তব্য করে আমাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও প্লিজ। তো এই দেখো ডিমটা আমি দিয়ে দিয়েছি। এই ডিম উল্টানো কিন্তু মহা মুশকিল, বলো ডিম ঠিক মতো উল্টাবে কি না তার উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করে। যদি ডিম উল্টাতে গিয়ে ব্যাস একদম ঘেটে হয়ে যায় তো ব্যাস আর ডিমের কারি কী যে হবে। এজন্য ডিম উল্টানোটাও বেশ টাফ। যারা উল্টাতে পারে তো খুবই ভালো, আর যারা ধরো প্রথম প্রথম উল্টাচ্ছে, আমার তো যখন প্রথম প্রথম এরকম ডিম ভাজতে যেতাম না এত অসুবিধা হতো, যেই উল্টাতে যেতাম ও বাবা একেবারে ছত্রকার হয়ে যেত। এখন উল্টাতে পারি, এখন ঠিকঠাকই হয় সব কিছু। করতে করতে মানুষের সব কিছুতেই অভ্যাস হয়ে যায়। প্রথম প্রথম তো সবাই সব কিছু পারে না, সেটাই। প্রথম প্রথম আমাদের মনে হয় না যে বাবা এইভাবে রান্না কিভাবে করব, কিন্তু দেখো এখন আমরা কম বেশি সবাই রান্না করে থাকি। ডিম ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা, এবারে আমি তুলে নিলাম, নিয়ে আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের সর্ষের তেল গরম হলে এরপরে দিয়ে দেবো ডিমগুলো আমি অল্প করে ভেজে নেবো। অনেকে যেন তো এমনি ডিমের কারি করে না, ধরো সেদ্ধ করেই করে, কিন্তু আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু ডিম ভেজেই করা পছন্দ করি, ভালো লাগে খেতে। ডিম একটু বেশি করেই করি। কম বেশি ডিম আমরা খেয়েই থাকি সব ঘরেই, তাই রাতে বলো দুপুরে বলো, ডিমের ঝোল হোক বা ডিমের কারি হোক বা অন্য কোনো রেসিপি, ডিমটা বেশিরভাগই আমাদের ঘরে হয়ে থাকে। এ দেখো ডিম ভাজা হয়ে গেল বন্ধুরা, এবার ডিমগুলো তুলে নেব। এ দেখো তোমাদের দেখিয়ে দিলাম ডিম ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো। আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা করে লাইক দিয়ে দেখা শুরু করবে ভিডিওটা। লাইক দিলে কি মনে অনেক ভালো লাগে, সাহস হয় যে না পরের ভিডিওটা করি, আমার বন্ধুরা দেখবে, ভালোবেসে দেখবে, তাদের ভালো লাগছে। এই জন্য বলছি ভিডিওটা দেখার আগে প্লিজ একটা করে লাইক দিয়ে দেবে। এ দেখো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, তোমাদের দেখিয়েও দিলাম। আমি না আদা রসুন একসঙ্গে না মিক্সিতে বেটে একটু সাদা তেল দিয়ে ফ্রিজে রেখে দিই, তাতে অনেক দিন থাকেও ভালো। আর রোজ রোজ দেখবে বারণে মশলাপাতি বাটতেও ইচ্ছা করে না, তোমার যদি মশলা বাটা থাকে না রান্না করতেও সুবিধা হয়। দিয়ে দিয়েছি টমেটো সস, তারপরে দিয়ে দিলাম হলুদ নুন পরিমাণ মতন যেমন লাগবে, দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ডিমের কারি মানে একটু ঝাল ঝাল না ছাড়া ভালো লাগে না, এতে আমি একটু বেশি করেই লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে কষবো। আর ডিম খেতে কে কে ভালোবাসো বলো তো? ডিমের রেসিপি তোমাদের ডিম হলে কি মনে হয় কিন্তু যে কোনো রেসিপি হলে বেশ ভালো লাগে, ডিম ভাজা হোক সেদ্ধ হোক। এ দেখো ডিমগুলোও আমি দিয়ে দিলাম, আর যে ডিমটা ভেজেছি ওটাকে দুভাগে দুটো টুকরো করে দিয়ে দিলাম ভাজা মশলা। দেখো সাইড দিয়ে কেমন তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। ভালো করে নেড়ে নেবো। বেশি আমি ঝোল রাখবো না, ডিমের কারি যেহেতু, বেশি গ্রেভি রাখার দরকার নেই, অল্প গ্রেভি রাখবো, যেরকম হয় ডিমের কারি মানেই তো তোমার ঘন ঘন, বেশি গ্রেভি থাকবে না, শুকনো হয়ে যাবে গ্রেভিটা, সেরকমই। এই দেখো কি সুন্দর রঙটা এসছে, দেখেছো বন্ধুরা? গরম গরম ভাত আর এমন ডিমের কারি, আর কিছু লাগে বলো? এ দেখো নামানোও হয়ে গেল বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো আমার ডিমের কারি কমপ্লিট। আর যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা প্লিজ আমাকে দেখতে থেকো আর আমাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। এ দেখো, তাহলে আজকের মতন আসি বন্ধুরা, টাটা।